আনলে লাভ কি? মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। হিদায়াতের পথ বেছে নিবা, তোমার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। হাযা সাবিলুল হিদায়াহ, এইটা হিদায়াতের রাস্তা। হাযা সাবিলুল জান্নাহ, এইটা জান্নাতের রাস্তা। হাযা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা। তোমার মনে চাইলে জান্নাতের রাস্তায় যাইয়া জান্নাতে ঢুকতে পারো, তোমার মনে চাইলে জাহান্নামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে জাহান্নামে যাইতে পারো। জান্নাতে যার রাস্তা এই দেখাই দিয়েছি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। আমি গাড়ি পাঠাবো না, আমি বিমান পাঠাবো না, আমি পালকি পাঠাবো না। আবার জাহান্নামে যা যাইতেছো যেই রাস্তা দিয়ে, আমি তোমার গাড়িটাকে পাংচার করে দেব না, অ্যাক্সিডেন্ট করে ভেঙে দেব না। মসজিদ জান্নাতের রাস্তা, মসজিদে আসলে তোমার জান্নাতের পথ খুলবে। এজন্য মসজিদে আনার জন্য তোমার জন্য আমি গাড়ি পাঠিয়ে দেব না, পালকি পাঠিয়ে দেব না, কোনো যানবাহন পাঠিয়ে দেব না। মন্দির জাহান্নামের রাস্তা, ওদিকে যাওয়ার সময় আমি আল্লাহ পাক তোমার পাটা ভেঙে বসায় দেব না। আমি দুনিয়া উন্মুক্ত করে দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চাই ঈমান গ্রহণ করো, যার মনে চাই কাফের হইয়া যাও। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল যে করবা তারই কাজে লাগবে। নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ, হজ করবা তোমার লাভ, যাকাত দিবা তোমার লাভ, কুরবানি করবা তোমার লাভ, জিকির করবা তোমার লাভ, তিলাওয়াত করবা তোমার লাভ, তাহাজ্জুদ পড়বা তোমার লাভ, সত্য কথায় তোমার লাভ, ফরজ আমলে তোমার লাভ, ওয়াজিব আমলে তোমার লাভ, সুন্নাত আমলে তোমার লাভ, কুফরি করবা তোমার লাভ, জিনা করবা তোমার লাভ, চুরি করবা তোমার লাভ, লুচ্ছামি করবা তোমার লাভ, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল হেরোইন খাইবা তোমার লাভ। লাভ আর লস আমি বুঝাই দিয়েছি। হে নবী, আপনাকে উম্মতের কাছে কথাগুলো পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানায় পাঠানো হয় নাই যে পিটাই পিটাই কলেমা পড়াইবেন, পিটাই পিটাই ইসলাম গ্রহণ করাবেন। ইসলামের মধ্যে স্বাধীনতা আছে না নাই? তুমি অন্যায় করলে তাৎক্ষণিকভাবে আমি আল্লাহ বিচার করি না, আমি অপেক্ষা করি। আমি দেখি, আমি সুযোগ দেই, দেখি তুমি কত উপরে উঠতে পারো। তোমাকে সুযোগ দিয়েছি, সুযোগের ব্যবহার করে তুমি যত উপরে উঠবা, যত উপরে উঠানো যায় ওখান থেকে ফেলাই দিলে তত বেশি ক্ষতি হয়, ঠিক না? এই স্টেজ বেশি উঁচা না, স্টেজের থেকে গড়ায় পড়লে হয়তোবা একটু ব্যথা পাবেন, তবে মরার সম্ভাবনা নেই আল্লাহর রহমান। হয়তোবা একটু ব্যথা পাবেন, হাত পা ভাঙার সম্ভাবনা নাই, কারণ 2 হাত উঁচু স্টেজের থেকে পড়লে তেমন ক্ষতি হয় না। কিন্তু 200 হাত উপরে নিয়ে যদি কেউকে নিক্ষেপ করা হয়, তাহলে মরতে জন্য তার নিচে পর্যন্ত আসা লাগে না, অর্ধেক রাস্তা থেকে মারা যাবে, বাকিটুক পড়বে ফাও, ঠিক না? যত উপরে উঠানো হবে তত তোমাকে আঘাত করতে সহজ হবে। এজন্য আমি ছেড়ে দিয়েছি। তুমি মনে করো জেনা করলে যদি অন্যায় হয়, তাহলে কতবার করলাম তো আমার কোনো অসুবিধা হয় না, রোগও হয় না, বিপদেও পড়ি না। মদ গাঁজা বা হারাম খাইলে যদি গুনাহ হয়, তাহলে কত বছর ধরে খেয়ে যাচ্ছি, আমার তো কোনো রোগ ব্যাধি হয় না, কোনো বিপদ আপদ হয় না। কত বছর যাবত চুরি ডাকাতি করে যাচ্ছি, এটা যদি অন্যায় হবে আমারে তো আল্লাহ পাক কখনো বন্ধ করে দেয় না, ঠেকায় দেয় না। আপনি এই সুযোগে ফাঁকে ফাঁকে কাম করে যাচ্ছেন। আল্লাহ কয় তুমি জেনে নাও, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবা না, তোমার রবের ধরা বড় কঠিন। নমরুদরে উঠতে সুযোগ দিয়েছি, সে বিমান বানাইয়া আল্লাহকে মারতে আসছে, আল্লাহকে আমারে পর্যন্ত মারতে আসছে। আমি দেখি, তামাশা দেখি কত উপরে উঠতে পারো। মারতে সময় তোমাকে আমি সেখান থেকে মারি না, পঙ্গু খোলা মশা দিয়া নমরুদরে ধ্বংস করি। ফিরাউনের সুযোগ দিয়েছি, 300 বছর পর্যন্ত খোদাই দাবি করেছে। আল্লাহর এগেনস্টে যেই লোকটা খোদাই দাবি করে, ওই লোকটার চাইতে চরম অপরাধী কেউ হতে পারে? জোরে বলেন পারে? 300 বছর পর্যন্ত খোদাই দাবি করেছে। একটা দিন তার পেটও খারাপ হয় নাই, একটা দিন তার জ্বরও হয় নাই, একটা দিন তার মাথা ব্যথা হয় নাই। 300 বছরের ভিতরে তার কোনো প্রকার রোগ ব্যাধি হয় নাই। ও ওই সুবাদে মনে করছে আমি যেটা করতেছি এটা যদি অন্যায় হতো, তাহলে আল্লাহ তো আমার গলা চিপে ধরতো, আল্লাহ আমার মুখ বন্ধ করে ধরতো। আল্লাহ কায় সুযোগের অপেক্ষায় আছি। সানাস্তাজরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। যেদিন ধর্ম সেদিন কোন দিক দিয়ে মারবো তুমি টের পাবা না। গুলি কোন দিক দিয়ে আসে, তীর কোন দিক দিয়ে আসে, তরবারি কোন দিক দিয়ে আসে, আঘাত কোন দিক দিয়ে আসে, তুমি টেরও পাবা না। এমন মার শুরু করবো, এমন রোগ দিয়ে আক্রান্ত করবো, রোগটা তোমার ধরতে ধরতে 1 বছর সময় লেগে যাবে। করোনা, কতক্ষণ?
করোনা রোগ কোন দিক দিয়ে আসে কিছু টের পাই না। সর্বপ্রথম নাক মুখ বন্ধ করলাম, কয় মাস্ক পরলে করোনা ঢোকে না। মাস্ক পরার ভিতর দিয়ে কিছুদিন পর কয় এক মাস্কে হবে না, দুটি ভর্তি হবে। একটার মধ্যে তো ঢুকে যায়, দুটি না ভর্তি ঠেকতেছে না। এবার দুইটা মাস্ক পরাই দিছে, এবার কয় না মাস্কে ঠেকে না, পিপি ভর্তি হবে, সারা গায়ে প্যাকেট করতে হবে পলিথিন দিয়ে। এরপরে কয় প্যাকেটের ভিতর দিয়েও ঢোকে, বাস্তবে টিকা দিতে হবে। এবার টিকা দেয়া দেশে এমন দেয়া শুরু করছে, টিকা দিতে দিতে আল্লাহু আকবার। এখন টিকার ভিতরে অ্যাকশন শুরু হয়েছে। যত মানুষ একটাই টিকা নিয়েছিল, বিশাল বিশাল একটা অংশ মানুষের গায়ে সেই টিকার কারণে খুজলি পাসরা চুলকনি হইতেছে। যেদিক দিয়ে ঠেকাবি ওই দিক দিয়ে মাইর হবে। কতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছে, নেক আমল করারও সুযোগ আছে, বদ আমল করারও সুযোগ আছে। তবে নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে বিশাল প্রতিদান। ফামান কানা ইয়ারজু মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। নেক আমল করবা বান্দা তোমার লাভ, গুনাহ করবা তোমার লাভ লস। যদি তুমি নেক আমল করো তাহলে তোমার প্রতিদান আমার পক্ষ থেকে রয়েছে বিশাল। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। এটি কেমন দিক? মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত অর্থাৎ আমলের ক্ষেত্রে চাষ করে, আল্লাহ পাক বলেন চাষ করবা কম ফসল দেব বেশি, চাষ করবা কম ফসল দেব বেশি। নবী পাক বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমল করবা কম, নেকি পাবা বেশি। ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা রাখা হয়েছে, নেক আমল করবা তো এর বিনিময়ে আল্লাহ পাক আখিরাতে বিশাল দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে অসংখ্য সৃষ্টি করেছেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। বড় কত বড় আছে তা আমরা জানি না, ছোট কত ছোট আছে সেটাও আমরা জানি না। তবে চোখের সামনে সমস্ত সৃষ্টির ভিতরে আমরা ছোট বড় প্রত্যক্ষ করি। খুব ছোট ছোট প্রাণীও চিনি, আবার তার চেয়ে বড়, তার চেয়ে বড়, এরকম করে অনেকরে চিনি। বাকি যত সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেয় নাই। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের কাছে পরাধীন করে রেখেছে। রয়্যাল বেঙ্গল টাইগার কত বড় শক্তিশালী একটা হিংস্র প্রাণী। সুন্দরবনে আপনারা যান নাই, দেখেন নাই, সুন্দরবন আমাদের কাছাকাছি। সুন্দরবনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। একটা রয়্যাল বেঙ্গল টাইগার যদি সুন্দরবন থেকে খবর পান যে কোনোভাবে সুনামগঞ্জ ঢুকে পড়ছে, আর সে মানুষের ঘরে গিয়ে মানুষের ঘর আক্রমণ করতেছে, ছাগল গরু মারতেছে, খবর যদি পান যে এখন রাতের বেলা সুন্দর সেই বাঘটা ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমার মনে হয় এখানে কেউ থাকবো না সাহস করে। একটা বাঘে সুনামগঞ্জের হাজারো লাখো মানুষকে খেয়ে ফেলতে পারবে না, অথচ প্রত্যেকটা মানুষের অন্তরে রয়্যাল বেঙ্গল টাইগার বলে একটা আতঙ্ক বিরাজ করে। এত বড় শক্তিশালী রয়্যাল বেঙ্গল টাইগার, তারও স্বাধীনতা নাই, মানুষের কাছে ধরা পড়ে গেছে। চিড়িয়াখানায় গিয়ে দেখবেন বাঘটা চিড়িয়াখানার খাঁচার মধ্যে বন্দি আছে, তার স্বাধীনতা শেষ। মানুষে কিছু দিলে খায়, না দিলে তার রোজা থাকা লাগে, বসে বসে আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল পড়তে থাকে, তার স্বাধীনতা নেই। বনের রাজা সিংহ, তাকেও গিয়ে দেখলাম চিড়িয়াখানার মধ্যে বন্দি আছে, তার স্বাধীনতা নাই, তারে বন্দি করে ফেলেছে। কত বড় হাতি, পাহাড় থেকে যখন ঝাঁকে ঝাঁকে হাতি বের হয়, এলাকা নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে, শক্তিশালী হাতি, সেই হাতিটারও স্বাধীনতা শেষ। তার চার হাত পায়ে শিকল বাঁধে আটকায় রাখছে, বেঁধে রাখছে। কিছু কিছু হাতি উন্মুক্ত আছে, মানুষের কাছে যারা বশ্যতা স্বীকার করছে, মানুষ তার পিঠে বসে যেভাবে পরিচালনা করে সেভাবে পরিচালিত হয়। ডাইনে যেতে গেলে যায়, বামে যাইতে গেলে যায়, তারও স্বাধীনতা মানুষের হাতে বন্দী হয়ে গেছে। কত বড় শক্তিশালী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম থেকে নিয়ে পর্যন্ত কোটি কোটি মানুষকে জীবন নাশ করলো আজরাইল আলাইহিস সালাম।
কত বড় বড় প্রাণীকে জান কবজা করে আজরাইল আলাইহিস সালাম, কত বড় শক্তিশালী। আজরাইল আলাইহিস সালামের বাস্তব যেটা লেখে যে তার বাস্তব বডিটা এত বড় যে সারা পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেয় তাহলে মাথা ভিজে তার চুল পর্যন্ত আসবে না, এত বড় বডিওয়ালা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের শক্তি কত বড়, কত বেশি আমরা অনুমান করতে পারি। টনকে টন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি সাগর থেকে তুইলা মুহূর্তের ভিতরে এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে সে দেশ দ্রুত গতিতে চালায় নিয়ে বেড়াচ্ছে, নিশ্চয়ই তার বিশাল শক্তি আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত বড় ফেরেশতা, তার 600 ডানা আছে। 2টা ডানা দিয়ে একবার যদি বাড়ি মারে তাহলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। কত বড় শক্তিশালী, কত বড় ফেরেশতা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখে নিয়ে বসে আছে। এই বিশাল দুনিয়া, আসমান জমিন সহ তার সিংহার ফুকে তুলার মতো উড়তে থাকবে, তাহলে কত বড় শক্তিশালী ফেরেশতা। একজন ফেরেশতারও স্বাধীনতা নেই। কোন ফেরেশতা মানব জাতির উপরে রাগ করে, আজরাইল ফেরেশতা ইচ্ছা মতো রাগ করে একটা গ্রামের মানুষকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে না। ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার অবস্থা খারাপ দেখে রাগ করে সিংহায় ফু দিয়ে দুনিয়াটাকে তছনছ করে কিয়ামত করে দিতে পারতেছে না। বর্তমান পৃথিবীর যে অবস্থা, এই সিংহা যদি আমার মতো মানুষের মুখে হতো তাহলে ফু দিয়ে শেষ করে ফেলে দিতাম। দেশের মানুষ যা কাম কুকাম করতেছে, আরে দুনিয়ারে রাখা ঠিক হবে না। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে ইচ্ছা মতো কি সিংহায় ফু দিতে পারতেছে না। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজ ইসরাফিল মিকাইল আলাইহিস সালাম রে ঘুষ দিয়ে, যে মিকাইল ডোনাল্ড ট্রাম্পের দেশে আমেরিকায় বৃষ্টি নামাবা না, অমুক অমুক দেশে নামাবা না, টাকা পয়সা যা লাগে সব আমরা দেবো, বৃষ্টি শুধু বাংলাদেশে নামাবা, এই বললে কি মিকাইল আলাইহিস সালাম ঘুষ খাইয়ে বৃষ্টির মধ্যে পার্সিয়ালিটি করার ক্ষমতা আছে? মোটেই নেই। আপনার 2টা চোখ পাহারা দিতে 2টা ফেরেশতা আছে। ডান চোখের কাছে একটা ফেরেশতা, বাম চোখের কাছে একটা ফেরেশতা আছে। এই ফেরেশতারা আমার আপনার চোখ পাহারা দেয়। মাঝখানে একটা নাকের বেড়া। ডাইন পাশের ফেরেশতা জীবনেও জানে না যে বাম চোখের কাছে কোন ফেরেশতা আছে, বাম চোখের ফেরেশতা জীবনেও জানে না যে ডাইন চোখের কাছে ফেরেশতা কে আছে। এই মাঝখানের এই নাকের বেড়া টুকটপকাই এর পাশে আসার অধিকার নাই, তাদের স্বাধীনতা দেওয়া হয়নি। এমন করে কোনো প্রাণী নাই যে তাকে ফুল স্বাধীনতা দেওয়া হয়েছে। যাকে যেখানে অর্ডার করা হয়েছে সেই বাধ্যবাধকতার মধ্যে আছে। আর ফেরেশতা ছাড়া বাকি যত মখলুক আছে, জিন ছাড়া সমস্ত মখলুককে আল্লাহ তাআলা মানুষের আনুগত্য করে দিয়েছেন। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে কোনো বাধ্যবাধকতা নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। উলামায়ে কিরাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব তোমাদের কাছে দাওয়াত পৌঁছে দেবে, তোমাদের কাছে দাওয়াত পৌঁছে দেবে। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কাফের হয়ে যাও। যে ঈমান আনবা তার জন্য আমি আসমান থেকে একেবারে প্যাকেট করে বস্তা বস্তা খাবার পাঠাই দেবো। তুমি মোমেন বিদায়, তোমার ইনকাম করা লাগবে না, মাঠে ঘাটে কষ্ট করা লাগবে না, চাকরি বাকরি করা লাগবে না, তুমি খালি ঈমান আনছো এই জন্য ঘরে বসে খাবা, আসমান থেকে তোমার জন্য মান্না সাল্লাহ পাঠাই দেবো, এমন না। আর যে ঈমান আনে নাই কাফের, তার খেতে জমিতে ফসল হবে না, তার চাকরি বাকরিতে বেতন হবে না, তার ব্যবসা বাণিজ্যে বরকত হবে না, তার পরিবারে স্ত্রীর পেটে সন্তান হবে না, এরকমও আমি করি না। দুনিয়াটা উন্মুক্ত ছেড়ে দিছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় না ঈমান এনো না। ঈমান আনলে লাভ কি? মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। হিদায়াতের পথ বেছে নিবা, তোমার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। হাযা সাবিলুল হিদায়াহ, এইটা হিদায়াতের রাস্তা। হাযা সাবিলুল জান্নাহ, এইটা জান্নাতের রাস্তা। হাযা সাবিলুল জাহিম, এইটা জাহান্নামের রাস্তা। তোমার মনে চাইলে জান্নাতের রাস্তায় যাইয়া জান্নাতে ঢুকতে পারো, তোমার মনে চাইলে জাহান্নামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে জাহান্নামে যাইতে পারো। জান্নাতে যাওয়ার রাস্তা এই দেখাই দিয়েছি তোমাকে। জান্নাতে নেওয়ার জন্য আমি গাড়ি পাঠাবো না, আমি বিমান পাঠাবো না,
না, আমি পালকি পাঠাবো না। আবার জাহান্নামে যা যাইতেছো যেই রাস্তা দিয়ে, আমি তোমার গাড়িটাকে পাংচার করে দেব না, অ্যাক্সিডেন্ট করে ভেঙে দেব না। মসজিদ জান্নাতের রাস্তা, মসজিদে আসলে তোমার জান্নাতের পথ খুলবে। এজন্য মসজিদে আনার জন্য তোমার জন্য আমি গাড়ি পাঠিয়ে দেব না, পালকি পাঠিয়ে দেব না, কোনো যানবাহন পাঠিয়ে দেব না। মন্দির জাহান্নামের রাস্তা, ওদিকে যাওয়ার সময় আমি আল্লাহ পাক তোমার পাটা ভেঙে বসায় দেব না। আমি দুনিয়া উন্মুক্ত করে দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চাই ঈমান গ্রহণ করো, যার মনে চাই কাফের হইয়া যাও। মান আমিলা সালিহান ফালিনাফসিহি। নেক আমল যে করবা তারই কাজে লাগবে। নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ, হজ করবা তোমার লাভ, যাকাত দিবা তোমার লাভ, কুরবানি করবা তোমার লাভ, জিকির করবা তোমার লাভ, তিলাওয়াত করবা তোমার লাভ, তাহাজ্জুদ পড়বা তোমার লাভ, সত্য কথায় তোমার লাভ, ফরজ আমলে তোমার লাভ, ওয়াজিব আমলে তোমার লাভ, সুন্নাত আমলে তোমার লাভ, কুফরি করবা তোমার লাভ, জিনা করবা তোমার লাভ, চুরি করবা তোমার লাভ, লুচ্ছামি করবা তোমার লাভ, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল হেরোইন খাইবা তোমার লাভ। লাভ আর লস আমি বুঝাই দিয়েছি। হে নবী, আপনাকে উম্মতের কাছে কথাগুলো পৌঁছানোর দায়িত্ব দেয়া হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনারে দারোগা বানায় পাঠানো হয় নাই যে পিটাই পিটাই কলেমা পড়াইবেন, পিটাই পিটাই ইসলাম গ্রহণ করাবেন। ইসলামের মধ্যে স্বাধীনতা আছে না নাই? তুমি অন্যায় করলে তাৎক্ষণিকভাবে আমি আল্লাহ বিচার করি না, আমি অপেক্ষা করি। আমি দেখি, আমি সুযোগ দেই, দেখি তুমি কত উপরে উঠতে পারো। তোমাকে সুযোগ দিয়েছি, সুযোগের ব্যবহার করে তুমি যত উপরে উঠবা, যত উপরে উঠানো যায়, ওখান থেকে ফেলাই দিলে তত বেশি ক্ষতি হয়। ঠিক না? এই স্টেজ বেশি উঁচা না, স্টেজ থেকে গড়ায় পড়লে হয়তোবা একটু ব্যথা পাবেন, তবে মরার সম্ভাবনা নেই আল্লাহর রহমান। হয়তোবা একটু ব্যথা পাবেন, হাত পা ভাঙার সম্ভাবনা নাই, কারণ 2 হাত উঁচু স্টেজের থেকে পড়লে তেমন ক্ষতি হয় না। কিন্তু 200 হাত উপরে নিয়ে যদি কেউকে নিক্ষেপ করা হয়, তাহলে মরতে জন্য তার নিচে পর্যন্ত আসা লাগে না, অর্ধেক রাস্তা থেকে মারা যাবে, বাকিটুক পড়বে ফাও। ঠিক না? যত উপরে উঠানো হবে তত তোমাকে আঘাত করতে সহজ হবে। এজন্য আমি ছেড়ে দিয়েছি। তুমি মনে করো জেনা করলে যদি অন্যায় হয়, তাহলে কতবার করলাম তো আমার কোনো অসুবিধা হয় না, রোগও হয় না, বিপদেও পড়ি না। মদ গাঁজা বা হারাম খাইলে যদি গুনাহ হয়, তাহলে কত বছর ধরে খেয়ে যাচ্ছি, আমার তো কোনো রোগ ব্যাধি হয় না, কোনো বিপদ আপদ হয় না। কত বছর যাবত চুরি ডাকাতি করে যাচ্ছি, এটা যদি অন্যায় হবে, আমারে তো আল্লাহ পাক কখনো বন্ধ করে দেয় না, ঠেকায় দেয় না। আপনি এই সুযোগে ফাঁকে ফাঁকে কাম করে যাচ্ছেন। আল্লাহ কয় তুমি জেনে নাও, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবা না, তোমার রবের ধরা বড় কঠিন। নমরুদরে উঠতে সুযোগ দিয়েছি, সে বিমান বানাইয়া আল্লাহকে মারতে আসছে, আল্লাহকে আমারে পর্যন্ত মারতে আসছে। আমি দেখি, তামাশা দেখি কত উপরে উঠতে পারো। মারতে সময় তোমাকে আমি সেখান থেকে মারি না, পঙ্গু খোলা মশা দিয়া নমরুদরে ধ্বংস করি। ফিরাউনের সুযোগ দিয়েছি, 300 বছর পর্যন্ত খোদাই দাবি করেছে। আল্লাহর এগেনস্টে যেই লোকটা খোদাই দাবি করে, ওই লোকটার চাইতে চরম অপরাধী কেউ হতে পারে? জোরে বলেন পারে? 300 বছর পর্যন্ত খোদাই দাবি করেছে। একটা দিন তার পেটও খারাপ হয় নাই, একটা দিন তার জ্বরও হয় নাই, একটা দিন তার মাথা ব্যথা হয় নাই। 300 বছরের ভিতরে তার কোনো প্রকার রোগ ব্যাধি হয় নাই। ও ওই সুবাদে মনে করছে আমি যেটা করতেছি এটা যদি অন্যায় হতো, তাহলে আল্লাহ তো আমার গলা চিপে ধরতো, আল্লাহ আমার মুখ বন্ধ করে ধরতো। আল্লাহ কায় সুযোগের অপেক্ষায় আছি। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। যেদিন ধর্ম সেদিন কোন দিক দিয়ে মারবো তুমি টের পাবা না। গুলি কোন দিক দিয়ে আসে, তীর কোন দিক দিয়ে আসে, তরবারি কোন দিক দিয়ে আসে, আঘাত কোন দিক দিয়ে আসে, তুমি টেরও পাবা না। এমন মার শুরু করবো, এমন রোগ দিয়ে আক্রান্ত করবো, রোগটা তোমার ধরতে ধরতে 1 বছর সময় লেগে যাবে। করোনা কতক্ষণ? করোনা রোগ কোন দিক দিয়ে আসে কিছু টের পাই না। সর্বপ্রথম নাক মুখ বন্ধ করলাম, কয় মাস্ক পরলে করোনা ঢোকে না। মাস্ক পরার ভিতর দিয়ে কিছুদিন পর কয় 1 মাস কি হবে না, 2টি ভর্তি হবে। একটার মধ্যে তো ঢুকে যায়, 2টি না ভর্তি ঠেকতেছে না। এবার 2টা মাস্ক পরা দিয়েছে, এবার কয় না মাস্কে ঠেকে না, পিপি পরতে হবে, সারা গায়ে প্যাকেট করতে হবে পলিথিন দিয়ে। এরপরে কয় প্যাকেটের ভিতর দিয়ে ঢোকে বাঁচতে হলে টিকা দিতে হবে।
এবার টিকা দেয়া দেশে এমন দেয়া শুরু করছে, টিকা দিতে দিতে আল্লাহু আকবার। এখন টিকার ভিতরে অ্যাকশন শুরু হয়েছে। যত মানুষ একটাই টিকা নিয়েছিল, বিশাল বিশাল একটা অংশ মানুষের গায়ে সেই টিকার কারণে খুজলি পাসরা চুলকনি হইতেছে। যেদিক দিয়ে ঠেকাবি ওই দিক দিয়ে মাইর হবে। কতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, নেক আমল করারও সুযোগ আছে, বদ আমল করারও সুযোগ আছে। তবে নেক আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে বিশাল প্রতিদান। ফামান কানা ইয়ারজু মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা। নেক আমল করবা বান্দা তোমার লাভ, গুনাহ করবা তোমার লাভ লস। যদি তুমি নেক আমল করো তাহলে তোমার প্রতিদান আমার পক্ষ থেকে রয়েছে বিশাল। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। এদিকে আমাদের মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত অর্থাৎ আমলের ক্ষেত্রে চাষ করে, আল্লাহ পাক বলেন চাষ করবা কম ফসল দেব বেশি, চাষ করবা কম ফসল দেব বেশি। নবী পাক বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমল করবা কম নেকি পাবা বেশি, ইবাদত করবা কম সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম বেতন পাবা বেশি। আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা রাখা হয়েছে, নেক আমল করবা তো এর বিনিময়ে আল্লাহ পাক আখিরাতে বিশাল দান করবে।